আজ আমি বানাবো ঝিঙে আলু দিয়ে পোস্ত। এর জন্য আমি ঝিঙে আলু নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটিকে আমি গরম করে নেব। তেলটি আমার গরম হয়ে গিয়েছে। এবার ফোড়নে দিয়ে দেবো আমি তেজপাতা, গোটা জিরে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো আমি এতে নুন। দিয়ে এবার আমি আলুগুলোকে কিছুটা ভেজে নেব। আলুটি যখন দেখবে হালকা লাল হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো এতে হলুদ। দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। এবার আমি এগুলোকে ভালো করে আবারও ভেজে নেব। ভাজার সময় ঝিঙে থেকে কিছুটা জল বের হয়, ওটিকে ভালো করে শুকিয়ে আমি ঝিঙেগুলোকে ভেজে নেব। লাল করে ভেজে নিতে হবে। ঝিঙে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি কাঁচা লঙ্কা পোস্ত বেটে রেখেছি, ওটা এবার দিয়ে দেব। দিয়ে দেব সামান্য জল। এবার নেড়ে নেব। নেড়ে আমি ভালো করে কষিয়ে নেব। বেশি কষবো না, বেশি কষলে পোস্তটি খেতে তিতো করবে। এই জন্য আমি হালকা কষে নেব। কষে গিয়েছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না ঝিঙে আলুগুলো আমার সেদ্ধ হয়ে আসছে। এবার ঢাকা তুলে নেব। তুলে এবার নেড়ে নেব। এবার আমার ঝিঙে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভালো করে নেড়ে আমি ঝোলটিকে ঘন করে নেব। যখন দেখবে যে এরকম মাখা মাখা হয়ে যাচ্ছে তখন আমি নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমার পোস্ত বাটা দিয়ে ঝিঙে আলু। এরকম ভাবে খেতে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।